বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা সিভি এর মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর সায়েন্স রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, কারণ আগামী সপ্তাহে তোমাদের ইন্টারনাল এক্সাম হবে। তো বেশ কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেব। মেনলি এনভায়রনমেন্টাল পলিউশনস অ্যান্ড ম্যানেজমেন্ট পোর্শনসটা আমি তোমাদের ক্লাসে ওই ইউনিটটা পড়িয়েছি, এবং যে হিউম্যান পপুলেশন গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্ট, তো তার মধ্যে আমি তোমাদের ইন্টারনালের বেশ কিছু কোশ্চেন আজকের ক্লাসে শেয়ার করব। প্রত্যেকটা কোশ্চেন তোমরা রিড করে নেবে, তাহলে আমার ইউনিট থেকে প্রত্যেকটা তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে যদি আজকের এই ক্লাসটা তোমরা পুরোটাই ফলো করতে পারো। তো চলো দেখে নিই যে ইন্টারনাল এক্সামের জন্য তোমাদের কি কি কোশ্চেন তোমরা পড়ে যাবে আগের থেকে। প্রথম কোশ্চেনটা হলো, নিচের কোনটি জল দূষণের প্রাথমিক কারণ? গাছপালা, প্রাণী, মানুষের কার্যকলাপ নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো মানুষের কার্যকলাপ। Which of the following rivers is called the world's most polluted river? গঙ্গা রিভার, চেনাব রিভার, কাবেরী রিভার নাকি যমুনা রিভার? সঠিক উত্তরটি হলো গঙ্গা রিভার বা গঙ্গা নদী সব থেকে বেশি বিশ্বের দূষিত নদী। What is the health effects of excess fluoride in drinking water? Fluorosis, toothache, lung disease, intestinal infection. সঠিক উত্তরটি হলো ফ্লোরোসিস, যেটা কিনা আমাদের যদি ড্রিঙ্কিং ওয়াটারে ফ্লোরাইডের পরিমাণ বেড়ে যায় এই ফ্লোরোসিস নামক রোগটি দেখা দেয়, এবং এই রোগের ফলে আমাদের দাঁতের ক্ষয় হয়, দাঁতের ব্রাউনিস, হোয়াইটিস এরকম একটা স্পট দেখতে পাওয়া যায়। দ্য মেইন সোর্সেস অফ আর্সেনিক ইন ওয়াটার, জলে আর্সেনিকের প্রধান উৎস কোনটি? বন্যা, সার, শিল্প বজ্র নাকি সার এবং শিল্প বজ্র দুটোই? সঠিক উত্তরটি হলো সার এবং শিল্প বজ্র পদার্থ দুটোর উপস্থিতির জন্য জলে আর্সেনিকের আধিক্য বাড়ে। পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইড স্বাস্থ্যের উপর কি প্রভাব দেয়? যেটা কিনা ফ্লোরোসিস, এটা ওইটারই বেঙ্গলি ভার্সনসটা হয়ে গেছে। Which of the following is called the secondary air pollutant? গৌণ বায়ু দূষণকারী পদার্থ কোনটিকে বলা হয়ে থাকে? প্যান, ওজোন, কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন ডাইঅক্সাইড? সঠিক উত্তরটি হলো ওজোন, যেটা কিনা গৌণ বায়ু দূষণকারী বলা হয়ে থাকে। Which is the most widely used technique for removing particulate matter? কণা অপসারণের জন্য সবথেকে বেশি ব্যবহৃত কৌশল কোনটি? লাউড স্পিকার, গ্রোয়িং ট্রিজ, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ম্যাগনেটস? সঠিক উত্তরটি হলো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। Increased levels of air pollution result in soil erosion, global warming, respiratory problems নাকি উপরের সবকটি? সঠিক উত্তরটি হলো আমাদের বায়ু দূষণের ফলে আমাদের শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। সিপিসিবি এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। বাকি সবগুলি কিন্তু ভুল, এটা কিন্তু পরিষ্কার জেনে রাখবে। গ্রিন মাফলার ইজ রিলেটেড টু সয়েল পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন নাকি ওয়াটার পলিউশন? সঠিক উত্তরটি হলো নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন ইজ মেজার্ড বাই ওহম, ডেসিবেল, জুল নাকি অ্যাম্পিয়ার? সঠিক উত্তরটি হলো ডেসিবেল, যেটা কিনা শব্দ দূষণ পরিমাপ করতে ব্যবহার করা হয়ে থাকে। শব্দ দূষণের প্রধান উৎস কোনটি? পরিবহন সরঞ্জাম, বাদ্যযন্ত্র, ভারী যন্ত্রপাতি নাকি পরিবহন সরঞ্জাম এবং ভারী যন্ত্রপাতি দুটোই? পরিবহন সরঞ্জাম, যেটা কিনা আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বলছি, এবং তার সাথে সাথে ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট বলছি, এবং তার সাথে সাথে হেভি মেশিনারি, এই দুটোর ফলে প্রচুর পরিমাণে শব্দ দূষণ হয়ে থাকে। সুতরাং শব্দ দূষণের প্রধান উৎস কিন্তু, যেটা সঠিক অপশন হলো নাম্বার ডি। আচ্ছা, এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা পড়ে যাবে, সাজেশন হিসেবে তোমাদেরকে দিলাম আগামী সিভিএ এনভায়রনমেন্টাল স্টাডিজ অর সায়েন্সের এক্সামের জন্য, যেটা কিনা পোর্শনটা শুধুমাত্র বারবার বলছি এনভায়রনমেন্টাল পলিউশনস অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে। বারবার বলে দিচ্ছি, শুধুমাত্র আমি যে ইউনিটটা পড়িয়েছি তোমাদের ক্লাসে সেই ইউনিটের সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। বাকি ইউনিটগুলো থেকে যে সাজেশনস গুলো রয়েছে সেগুলো বা কি কি কোশ্চেন পড়বে না পড়বে তোমরা স্যারদের বা ম্যাডামের সঙ্গে আলোচনা করে, বা ওনারা ক্লাসে যেগুলো পড়িয়েছে সেগুলো তোমরা এর সাথে পড়ে যাবে। তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।